পাহাড় প্রেমীদের কাছে গ্যাংটক একটা চেনা এবং পছন্দের নাম। সিকিমের রাজধানী এই শহর, যা কিনা তিবেতিয়ান এবং বুদ্ধিস্ট কালচারের জন্য বিখ্যাত। তবে আজকে একটুখানি এর হিস্ট্রি নিয়ে বলবো। আপনারা কি জানতেন সিকিম একসময় ভারতের অংশ ছিল না? 1840 সালে এনচে মনাস্ট্রি নির্মাণের পর এটি কিন্তু জনপ্রিয় বৌদ্ধ তীর্থস্থান হিসাবে গণ্য হয়। 1947 সালে ভারত যখন স্বাধীন হয় তখন কিন্তু সিকিম ভারতে যোগ দেয়নি, সে নিজে একটা স্বাধীন রাজতান্ত্রিক দেশ হিসাবে থাকার সিদ্ধান্ত নেয়। তখন স্বাধীন সিকিমের রাজধানী কিন্তু এই গ্যাংটকই হয়। 1975 সালে ফাইনালি সিকিম ভারতের সাথে যোগ দেয় এবং তখন সিকিম একটা ভারতের রাজ্য হিসাবে পরিচিত পায় এবং আমরা আবার সিকিমকে নিজেদেরই একটা রাজ্য হিসাবে পাই। সিকিমে বহুবার ঘুরতে গেছি, আপনারাও নিশ্চয়ই গেছেন, কিন্তু হিস্ট্রি সম্বন্ধে অনেক সময় আমরা জানি না, আমরা জাস্ট ঘুরে চলে আসি। তাই ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। চলুন, আজকে আমাদের ডে 1। যারা যাননি, যারা এখনো পর্যন্ত কোনোদিন সিকিম বা গ্যাংটক যাননি, তাদের জন্য এই ভিডিওটা আরও বেশি ভালো হেল্পফুল হবে, কারণ আমি সমস্ত ইনফরমেশনগুলো এখানে দিতে থাকবো। পুরো ভিডিওটা দেখবেন আর কাইন্ডলি একটু লাইক করবেন, কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কত দূর অবধি পৌঁছাচ্ছে। আর পারলে যদি ভালো লাগে, ভিডিওটা ইনফরমেটিভ লাগে, তাহলে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে আপনাকে নিউ জলপাইগুড়ি নামতে হবে। সেই এনজেপি স্টেশন থেকে আপনি শেয়ারেও যেতে পারেন, আর পুরোপুরি বুক করে, কিন্তু এটা খরচা সাপেক্ষ, প্রায় 5,000 টাকা মতন খরচা লাগে পুরো গ্যাংটক যেতে। আর শেয়ারিংয়ে আপনাকে কাটা যেতে হবে, কিন্তু সেক্ষেত্রে আপনি খরচাটা অনেকটাই কম বহন করবেন। এসএনটি বাস স্ট্যান্ড অবধি, ওখান থেকে এনজিপি থেকে এসএনটি বাস স্ট্যান্ড অবধি যেতে হবে এবং এসএনটি থেকে আপনাকে শেয়ারে যে গাড়িগুলো হয়, সেই টাটা সুমোগুলো, ওগুলো করে যেতে হবে। সেক্ষেত্রে আপনার এই যে ভ্যান, ম্যাজিক ভ্যান বা টোটো, এগুলোতে 30 টাকা ভাড়া পড়বে এবং ওখান থেকে এসএনটি বাস স্ট্যান্ড থেকে গ্যাংটক অবধি আপনার ভাড়া পড়বে 500 টাকা পার হেড। আমরা একটু কম খরচাতেই গেছিলাম, আমরা শেয়ারিংয়ে গেছিলাম। 9:25 নাগাদ আমরা প্ল্যাটফর্ম থেকে ধরুন ওই বাস স্ট্যান্ডের ওই টোটো স্ট্যান্ড বা ম্যাজিক যেটাই বলুন, ওখানে দিয়ে এসেছি। তারও আরও 10 মিনিট, 35। ওখান থেকে আরও 15 মিনিট মতন, ওই 9:50 মতন আমরা এসে পৌঁছেছিলাম এসএনটি। এখানে আমাদের আরও ওই আধ ঘন্টা মতন লাগলো। এখন আপনার 10:25 বাজে, আমাদের গাড়ি স্টার্ট দিচ্ছে। যেহেতু এটা শেয়ার, সেই কারণে কিন্তু এই আধ ঘন্টা, 1.5 ঘন্টার এই একটা কিন্তু ওয়েটিং পিরিয়ডটা ছিল। আপনারা যদি লাক ভালো থাকে আপনাদের, তাহলে হতে পারে 10 মিনিটে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। তবে হাতে কিন্তু অন্তত 8 থেকে 1 ঘন্টা হাতে টাইম রাখবেন যদি শেয়ারিংয়ে চান। এবার বলি, শেয়ারিংয়ে আপনাকে নামাবে ওখানে দেওরালি বাস স্ট্যান্ড, এবং সেই দেওরালি বাস স্ট্যান্ড থেকে আপনাকে লোকাল ওখানকার যে গাড়ি, সেগুলো করে এমজি মার্গে যে কোনো আপনার যে হোটেলটা থাকবে সেখানে বললে ওরা নামিয়ে নেবে। সেখান থেকে 300 টাকা থেকে ভাড়া বলে ওরা, কিন্তু সেটা বার্গেন করে আপনি 250 টাকা করতে পারেন। এমনি ওখানে লোকাল ট্যাক্সিগুলো 30 টাকা পার হেডে চলে, কিন্তু এটা একটু নিচে যেতে হয় আর একদম এমজি মার্গের মুখটাতে নামায়, একদম হোটেলে নামায় না। সেক্ষেত্রে আপনার কাছে যদি লাগেজ থাকে, কারণ আপনি ঘুরতে গেলে লাগেজ নিয়ে যাবেন, সেক্ষেত্রে বলবো যাওয়ার সময়টা অন্তত আপনারা একদম রিজার্ভ ভাড়া করে যাবেন, সেক্ষেত্রে হোটেলের একদম মুখে নামাবে। এখানে জানিয়ে রাখি, এনজেপি টু গ্যাংটক যখন আসবেন তখন মাঝখানে ওরা একটা ব্রেক দেয়, সেখানে আপনারা একটু খাবার খেয়ে নিতে পারেন। আমরা যেরকম একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে আমরা মোমো আর চা খেয়েছিলাম। আর এখানে রাইস থালি সব রকমই পাওয়া যায়, তবে অতটা ভারী আমরা খাইনি, যেহেতু ওটা লং জার্নি করব। এখন ওই 1:40 মতন বাজে, এখন আমরা দাঁড়ালাম খেতে, আর এই রওনা দেব 20 মিনিট ব্রেকের পর। আমাদের হোটেল একদম এমজি মার্গ বা নিউ মার্কেট যে রাস্তাটা, ওটা একটাই রাস্তা, স্ট্রেচ, একটা পোর্শন অবধি নিউ মার্কেট বলা হয় আর একটা পোর্শন অবধি ওটা এমজি মার্গ বলা হয়। এবার গ্যাংটকের এই এরিয়াটাই সব থেকে হ্যাপেনিং এরিয়া, এখানেই সবাই সন্ধেবেলা আসে এবং আমরা চেয়েছিলাম ওই জন্য ওইখানেই হোটেল নিতে, যাতে বারবার ভাড়া করে গাড়ি ভাড়া করে আর এই জায়গায় না আসতে হয়, কারণ মার্কেটিং করতেও এখানেই আসতে হবে আর ওখানকার গাড়ি ভাড়া বেশ অনেকটাই। সেক্ষেত্রে আপনারাও চেষ্টা করবেন যে এমজি মার্গ, নিউ মার্কেট এরিয়া বা তার একটু আশেপাশেই মোটামুটি ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই যেন আপনারা হোটেলটা নেন। তাতে একটা সুবিধা কি, ওই গাড়ি ভাড়াটা বারবার করতে হবে না, ওখান থেকে সমস্তটা পেয়ে যাবেন। এখানে বলি, আমি যে হোটেলে ছিলাম ডোমা রেসিডেন্সি, এর একটা ফুল ভিডিও আমার চ্যানেলে আছে, পুরো ওটার যে রিভিউ সেটা একবার দেখে নেবেন। আর এখানে আমি সেটা ডিটেলসে যাচ্ছি না। আমরা চেক ইন করার পরই এমনি বেরিয়ে গেলাম ওখানে ঘুরতে। আমরা যেটা ঠিক করেছিলাম, আমাদের জ্যাকেট কেনারই ছিল, আর গ্যাংটকের জ্যাকেট বেশ সস্তায় পাওয়া যায়। আমরা ওখান থেকে লালবাজার গেলাম। লালবাজার এরিয়াটা হচ্ছে গ্যাংটক এমজি মার্গ আর নিউ মার্কেটের মুখটাতে একটু নিচের দিকে, ওখানে বড় করে লালবাজার লেখাই আছে। আর আপনারা কাউকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন, ওই নিচে থেকে নেমে যাবেন, ওখানটায়
মানে প্রচুর কম দামে পাওয়া যায়। এমজি মার্গ বা নিউ মার্কেটের যে মেন রাস্তাটা, হোটেলের আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু খুব কস্টলি। আপনি একটু নিচে গেলেই ওখানে পুরোটাই হচ্ছে লোকাল মার্কেট, ওখান থেকে আপনি সবটাই কম দামে পেয়ে যাবেন। ইনফ্যাক্ট আমি বলবো আপনারা খুচরো কিছু খাওয়ার, শুকনো খাওয়ার, সেগুলো আপনারা ওখান থেকে কিনে রাখতে পারেন। অনেক সময় আমরা মানচিংয়ের জন্য যে খাবারগুলো নর্মালি হোটেলের আশেপাশে থেকে কিনি, ওখানটা কিন্তু বেশ কস্টলি। আপনি যদি কিনে রাখেন তাহলে সুবিধা হবে। ইনফ্যাক্ট আমরা যখন নাথুলা গেছিলাম, এটা ডে 3-তে আমি আনবো, ওখানে আমরা সেল রুটি আজকেই কিনেছিলাম, ওটা প্রায় 10 দিন থাকে। তো ওই নাথুলা যাওয়ার পথে কিন্তু আমরা গাড়িতে সেল রুটি খেয়েছিলাম, কারণ ওখানে অনেকটা পথ, আর ওপরে পাহাড়ে অনেক কিছু, মানে অনেক দামি সব কিছু। তো এই জায়গা থেকে জুতো কিনেছিলাম আমরা। এই জুতোগুলো আমরা 300 টাকা করে পেয়েছিলাম। ওখানে কিন্তু আপনাকে বলবে অনেক দাম, মানে 600, 700, 800 এরকম একটা বলবে, আপনারা ঠিক 50% দামে চলে আসবেন। তো এই হচ্ছে। আর কিছু কিছু দোকানে অবশ্য ফিক্সড দাম আছে, ওইগুলো কমায় না, কিন্তু বেশিরভাগই বার্গেন করা যায় ওখানে। আর ওখান থেকে বললাম একটা সবজির মার্কেট, লোকাল মার্কেট ঘুরেও দেখতে পারেন, সন্ধেটা এভাবেই কাটিয়ে দিতে পারেন। আরেকটা জায়গা বলি যেখানে লোকাল ফুড আপনি ট্রাই করতে পারেন এবং বেশ কম দামে, সেটা হচ্ছে এই যে দোকানটা গ্রিন কালারের যে ওপরে রয়েছে, দোকানের নাম নেই। তো এখানে তাইপো আছে, এরকম বড় বড় যে মোমোগুলো হয় সেটা রয়েছে, ঝোল মোমো রয়েছে। ঝোল মোমো ভীষণ ভালো লেগেছে। আমাদের কলকাতা সাইডে ঝোল মোমোটাকে স্যুপের মধ্যে মোমোটা ডুবিয়ে দেয়, বাট অ্যাকচুয়ালি ওটা নয়। যে সিকিমের যে মোমো, ঝোল মোমো, এটা কিন্তু এইখানে পারফেক্টলি ওই ওরকমই পাওয়া যায়। এটা ভীষণ টেস্টি হয়, কম দাম বলবো, কেননা খুব বড় বড় মোমো রয়েছে, অনেকগুলো পিস থাকে এখানে, 8টা বোধহয় ছিল, 8টা বা 10টা, যেখানে 2জন পেট ভরে খাওয়া যাবে, সেটা 120 টাকা দাম নিয়েছে। ওপরে কিন্তু মানে ওই দিকটাতে, ওপরের দিকটা কিন্তু অনেক বেশি দামের থেকে। প্লাস এখানে থুকপা নিতে পারেন, আমরা চিকেন থুকপা নিয়েছিলাম, এটা 130 টাকা নিয়েছিল। এটাও দুজনের জন্য অনেকটা, তোমরা আমরা দুজনে মিলে খাওয়া শেষ করতে পারছিলাম না, অনেকটা খাবার। তো এই যে ইনফরমেশনগুলো দিয়ে রাখলাম, এই জায়গাটা কিন্তু বেশ চিপ। যেখানে দাঁড়িয়ে রয়েছি লালবাজারের একদম উল্টো দিকে যে ফুড সেন্টার, এটার নামটা আমি জেনে নিই। এটা তো আমি আগে খেয়েছি, আমার খুবই ভালো লেগেছে, তাই এসেই চলে এসেছি আপনাদের এই খোঁজ দিতে। मोमो, थुक्पा, ताइपो, चिकन मोमो, वेज मोमो सब मिलता है। और कितने बजे से कितने बजे खुला? वो 8 बजे से लेके 9 बजे तक खुला रहेगा। सुबह के 8 बजे से 8 बजे से 9 बजे तक रहेगा। और बंद होता है कि पूरा खुला रहता है? खुला। ठीक, थैंक यू। এইখানটা দেখুন লেখা রয়েছে ওয়েলকাম টু লালবাজার। এবার আমি আপনাকে দেখাচ্ছি এই জায়গাটা, যেখানটা এটার ওপর আর নিচটা একটু আলাদা। এখানটা আমি একটুখানি গিয়ে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এই যে আমি গেলাম, এখান থেকে বাদিকটা দেখুন, যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওপরে মানুষজন চলাচল করছে, এইটা কিন্তু ওই এমজি মার্গ নিউ মার্কেট যে রাস্তা, এইটা ওপরটা, ওই দিকটা আমাদের হোটেলটা ওই সোজা ওই দিকে। আর এই যে নিচে যে চলে যাচ্ছে রাস্তাটা, সেটা হচ্ছে ওই নর্মাল যে লালবাজার যে মার্কেটটা, সেটা যেখানে 500 টাকা করে এইসব জামা কাপড় পাওয়া যায়, 100 টাকার হ্যান্ড গ্লাভস পাওয়া যায়, প্রচুর কম দামে জিনিস পাওয়া যায় এখানে। বাঙালি খাবারের ক্ষেত্রে আমি একটা সন্ধান দিচ্ছি, যেটা হচ্ছে এটা নিচের দিকে না, এই লালবাজারের দিকে না, যে এমজি মার্গ বা নিউ মার্কেটের যে রাস্তাটা, ওটা একটাই রাস্তা, ঠিক ওইটা রাস্তাটা শেষ হলে আর একটু 5 মিনিটও না, ওই 3-4 মিনিট একটু ওয়াকিং ডিস্টেন্স, মানে রাস্তাটা সোজা হেঁটে যাবেন, দেখবেন সব গাড়িগুলো যাচ্ছে। সেই গাড়িগুলো যেদিকে যাচ্ছে ওই দিকটায় গিয়ে দেখবে স্নেহা রেস্টুরেন্ট। এখানে বাঙালি থালিটা ভীষণ কম দামের। আমি অনেকবার গ্যাংটকের ওই এরিয়াটায় গেছি, এখানে দেখলাম বেশ রিজনেবল প্রাইসে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন দোকান। ওখানে আরও একটা বাঙালি দোকান আছে, কিন্তু ভীষণই নোংরা, ওখানে খাওয়া যায় না। তো এই স্নেহা রেস্টুরেন্টটা বেশ পরিষ্কার, আমরা এরপরে এখানেই খেয়েছিলাম। তো বাঙালি খাবার খেতে গেলে এখানে খেতে পারে। ব্রেকফাস্টও এখানে খুব ভালো, আমাদের হোটেলেও খাবার ভালো ছিল, কিন্তু খুব কস্টলি ছিল, তো আমরা সেটা অ্যাভয়েড করেছিলাম। আচ্ছা, এখানে আমি বলে রাখি, আমাদের যে এমজি মার্গের যে হোটেলটা ডোমা রেসিডেন্সি, আমরা একটা ডাবল বেড নিয়েছিলাম, সেটা আমাদের 1800 টাকা পড়েছিল। সেক্ষেত্রে যদি একদম ভিউওয়ালা রুম নেন, সে আর একটু ওটা বাড়বে, ওটা আপনার ওই 2200 টাকা মতন পড়বে। আমরা ভিউ রুমটা পাইনি, আপনারা যদি বুক করেন একটু চেষ্টা করবেন আগে বুক করতে, তাহলে ভিউ রুমটা পেয়ে যাবেন। তো এইভাবেই আমাদের ডে 1 কেটে গেল। আর এর পরের দিন, মানে তার পরের দিন আমরা গেছিলাম লোকাল সাইট সিন করতে। সেটাই কেমন কি খরচা, কীরকম, কোথায় কোথায় যাবেন, কোন জায়গাগুলো অ্যাভয়েড করবেন, কি মিস্টেক আমরা করেছি আপনারা সেগুলো করবেন না, সবটাই ডিটেলস দেব। আর তারপরের দিন ডে 3 আমরা নাথুলা পাস, ছাঙ্গু লেক গেছিলাম। সেইগুলো কিভাবে যাবেন, কোথায় কি কন্ট্যাক্ট করবেন, কোথায় সবথেকে কম খরচায় যাওয়া যাবে, সেইগুলো আমরা খোঁজ নিয়েছি, সেগুলো আপনাদের সাথে সবটাই শেয়ার করব। ডুজ অ্যান্ড ডোন্টস এবং কি ক্যারি করবেন, কি কি দরকার ওখানে গেলে, সবটাই আমরা জানাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ওই ভিডিওগুলো মিস না হয়। পরের ভিডিওয়ে দেখা হচ্ছে, ভালো থাকবেন,
আমাদের আর একটা চ্যানেল আছে ফুডি পিএম, ওখানে সব ফুডের রিভিউগুলো থাকে। সমস্ত কলকাতা বা কলকাতার বাইরেরও যত রেস্টুরেন্ট রিভিউ বেশিরভাগ সেগুলোই আমরা করে থাকি। আপনারা যদি দেখতে চান তাহলে আমি লিঙ্কটা দিয়ে দেব, আর এই যে আমার স্ক্রিনেও দেখা যাচ্ছে সেটাতে গিয়ে একবার সাবস্ক্রাইব করে নিতে পারেন। ভালো থাকবেন, বাই বাই।